গাড়িটা ছেড়েছিল 8টা 5-এ। হ্যাঁ, ঢুকতে ঢুকতে আপনার 3 নম্বর থেকে 1 নম্বর গাড়িটা তোলার সময় ওপর থেকে প্যান্টাগন ভেঙে গেছে, ভেঙে পিছন দিকে চলে এসছে। সেই মতো অবস্থায় আমরা এখানে দাঁড়িয়ে আছি। ঠিক আছে, প্রচুর লোক, অনেক লোক প্যাসেঞ্জার চলে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি। কোথায় যাচ্ছিলেন? হাওড়া যাচ্ছি। অফিস নাকি ওখান থেকে? আপনি একজন ডাক্তার বাবু? আমি তো হসপিটাল ডিউটি এখানে ফসে গেছি। তো এখন কি হবে? আপনার রুগীরা তো সব আটকে রয়েছে ওখানে। সব আটকে রয়েছে। কোথায়, কোন হাসপাতাল? এই মারওয়াড়ি রিলিফ সোসাইটি বড় বাজার। বড় বাজারে মারওয়াড়ি রিলিফ। আপনার তো রুগী দেখার সময় ছিল মনে হয়। এই যে 2 ঘন্টা আটকে গেলেন, এখন কি হবে? কি হবে? কি নাম আপনার? ডক্টর এসপি পান্ডে। আমার ডিউটি ছিল, সকালবেলায় ডিউটি ছিল, এখন দাঁড়িয়ে আছি, যেতে পারছি না। রেলের কোনো এখানে কোনো সহযোগিতা করছে না রেলের লোকেরা কেউ। অনেকক্ষণ তো দাঁড়িয়ে আছি, কি হবে কিছুই বলতে পারছে না। আজকে আমার ডিউটিটা যাওয়া হলো না। আমি একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করি, জানি না কি হবে আমার। কিন্তু এরকম রেলের যা ভাবমুক্তি দেখলাম, খুব আমরা সন্তুষ্ট নই। কারণ এরকম কাজের কোনো অ্যাক্টিভই নেই। এখানে যে কাজ করার দরকার আছে সেটা কোনো অ্যাক্টিভই নেই। এই 8টা 5-এ গাড়ি দাঁড়িয়ে আছে, প্রায় 1-1.5 ঘন্টা হতে চললো, তা এখনও কোনো রেলের সহযোগিতায় দেখছি না। তার যেভাবে ছিঁড়ে আছে সেরকমই আছে, কিন্তু এখন মানে রেলের কোনো লোককেই আমরা দেখতে পাচ্ছি না, বা কোনো আরপিএফ জিআরপি বা কেউ নেই। শুধুমাত্র ওদের 2-4 জন আছে, কিছু বলতে পারছে না। ধন্যবাদ। কি বলবেন, এই কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো তার মধ্যে যেদিন ছুটি থাকে সেদিন বড় বড় গাড়িগুলো দেয়, যেদিন মানে বেশি লোক থাকে সেদিন ছোট আইসিএফ বগি দেয়। আমাদের খুব প্রবলেম হয়, প্রচন্ড ভিড় হয়, মাত্র 2টো বগি লেডিস। আমাদের সব বাড়ানো দরকার। এখন কি অসুবিধার মধ্যে পড়লেন? তো তাহলে অসুবিধা মানে খুবই অসুবিধা। আপনি কি গাড়ি নিতে পারবেন? এখন খানিকটা ঠিক হয়েছে। পাওয়ার ব্লক করে কাজ হচ্ছিল তো দেখলাম, এখন কি পাওয়ার ব্লক খুলে দেওয়া হবে? খুলে দেওয়া হবে, এরপর যাবে ট্রেন চলবে। এটা কি আপ ডাউন সব বন্ধ ছিল? এখন ডাউন আপে বন্ধ ছিল না, লাইন খালি হয়েছে গাড়ি। আর আপনার এই গাড়িটাই তো 2টো লাইন 3টে লাইন ডিস্টার্ব করে রেখেছে। ডাউন মেন লাইন আর ডাউন রিভার্স লাইন। আচ্ছা, রিভার্স লাইন আর মেন লাইন। কোনো আপেও তো ট্রেন চলছে না। আউটা হচ্ছে দাঁড়িয়ে আছে, এখন ঢুকছে না। যেতে পারবে খালি আছে। এইটা কোন গাড়ি? এটা ব্যান্ডেল লোকাল 3728, মানে ডাউন ব্যান্ডেল লোকাল। কতক্ষণ ধরে? 1 ঘন্টার উপর হয়ে গেল। কমসে কম 1,500 লোক জার্নি করবে এখন। আর রেলওয়ে ডিউটি আওয়ার খারাপ আছে, এটা হচ্ছে ডিউটি আওয়ার্স। ডিউটি আওয়ার্সে এত ডিলে 1 ঘন্টার উপর হয়ে গেছে।
কি বলবেন, কখনো রেলের লাইন ভেঙে যাচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো তার ছিঁড়ে যাচ্ছে। 5 ব্যান্ডেল হাওড়া লোকাল ডিউটি আওয়ার্সের টাইম, সবাই ডিউটিতে যাচ্ছে কিন্তু কেউ যেতে পারছে না। রেলের পরিষেবা ভীষণ বাজে, ভীষণ বাজে। কোথাও কি মানে ইয়ে নেই, মানে পরিচর্যা নেই বলতে পারবেন? মেনটেনেন্স নেই, মেনটেনেন্স প্রপার মেনটেনেন্স। রাতে এটা কারশেডে ছিল, কারশেড থেকে গাড়িটা আসছে, তার মানে সারাদিনে মেনটেনেন্স করেনি তারা, রাতে মেনটেনেন্স করেনি, মেনটেনেন্স ছাড়া গাড়িটাকে বার করে দিয়েছে। রেলের অ্যান্টেনা ভেঙে বেরিয়ে গেছে, তার ছিঁড়ে গেছে, মেনটেনেন্স কোথায়? কোথায়, কখন, কোন ট্রেনে এটা? ব্যান্ডেল থেকে 8টা 5 ব্যান্ডেল টু হাওড়া সব ডিউটি আওয়ার্সের লোক। এখন তো অফিস, রেলেরও এই টাইমটা হচ্ছে ডিউটি আওয়ার্সের টাইম। অফিসে তো লেট হয়ে গেল তাহলে। সবার লেট, এতগুলো ম্যান পাওয়ারের টাইম নষ্ট। কিভাবে সকালবেলা আটকে গেলেন? কি বলবো, কিছু বলার নেই। রেগুলার কাজ সবার এরকমই হচ্ছে আমাদের সাথে, আর এখন আবার এই সিচুয়েশন 1.5 ঘন্টার উপর থেকে আমরা এখানে দাঁড়িয়ে আছি। মানে কোনো 8টা 5 ট্রেনে ছিলাম, আমরা ওখান থেকে নামি ট্রেনে, তারপরে হুগলিতে যাই ট্রেন ধরার জন্য। যেহেতু হুগলি স্টেশনটা কাছাকাছি ছিল সেই জন্য হুগলিতে যাই, তারপরে ওখানে ট্রেন আসছে না, আবার এখানে রিটার্ন ব্যাক করি যে বাড়ি যাওয়ার জন্য, তারপরে ট্রেনটা ছেড়ে দিয়ে চলে গেল। কোথায় যাচ্ছিলে? আমরা অফিস যাচ্ছিলাম।